আসসালামু আলাইকুম বোনো বোনো, ওয়েলকাম টু বাংতান ফ্যামিলি এপিসোড 24। তো আগের এপিসোডে তোমরা দেখতে পেয়েছিলে যে তের আম্মু অসুস্থ হয়ে পড়ে যায় এবং তাকে যখন ডাক্তার দেখানো হয়, ডাক্তার বলে যে তের আম্মু প্রেগনেন্ট। তো এটা নিয়ে তো অনেক বেশি সবার মধ্যে একটা কি এরকম একটা অকওয়ার্ড সিচুয়েশন। তো এমন অবস্থায় লিসা যখন আসে, লিসা এটা দেখে অজ্ঞান হয়ে যায়। তো অজ্ঞান থেকে ওঠার পর লিসা তার ছাতা দিয়ে সোবিনকে উড়াধুরা মারা শুরু করে, কালো ছাতা বলতে থাকে, হারামজাদা, তোর এত বড় সাহস কিভাবে হয় আমার মেয়ের গায়ে? কিছু বলবো না, তোর বয়স দেখছিস আমার থেকেও তো বুড়া, তারপরে তুই মানে যত কিছু রাখতি, দুদিন পর নাকি তোর মেয়ের বিয়ে, কিছু তো মাথার মধ্যে ঘিলু বিলু। আম্মা, আপনি ফুটা মার্কা কালা ছাতা দিয়ে আমারে কেন মারতেছেন? দোষ কি আমার একার নাকি? হ্যাঁ, আরে কি করতেছেন? ওনাকে মারতেছেন কেন আন্টি? উনি তো বাচ্চার বাবা না, আর বাচ্চার বাবা হচ্ছে উনি ওই যে মিস্টার আরে উনি বাবা। কি? আরে আরে বাবা, ছোট মেয়ের বাচ্চা মানে? এই কথা শোনার পর আমাদের লিসা তার ছাতাটা নিয়ে আরেমকে উড়াধুরা মার শুরু করে, কারণ ডাক্তার আরেমের নাম বলছে। কিন্তু কেন দেখা যায়। কি ব্যাপার আম্মা, আপনার সমস্যাটা আমি বুঝি না। এসব কি বলতেছেন? দুশ্চরিত্র বানাই দিচ্ছেন আমাকে, এসব কিছু ভুয়া। আমার আরেম ফোন্দা হইতে পারে, বোকা হইতে পারে, হাবলা হইতে পারে, কমলা কান্ত হইতে পারে, অবলা মান্ত হইতে পারে, কিন্তু ইয়ঞ্জনের বাচ্চার বাবা হইতে পারে না। ডক্টরের কথা ভুল হইতেছে, বড় ভুল। আরে ভুল বোঝেন কেন আপনারা? খালি আপনি মানে যে জিন, আপনি হলো বাচ্চার মা। কি? জিন বাচ্চার মা মানে? জিনও কি প্রেগন্যান্ট নাকি? আল্লাহ, এই দিন দেখার আগে আমার উঠাই নিল নাকি লেখা এগুলো কি? আরে নানি থামো তো, কি আজব কথা বলতেছেন আপনি? হ্যাঁ, আমার আম্মু কিভাবে প্রেগন্যান্ট হবে? মানে আমার আম্মু এতটাই ইরেসপন্সিবল না, ঠিক আছে? আপনি কিরকম ভুয়া ডাক্তার উল্টোপাল্টা কথা বলতেছেন, আমি তো কিছু বুঝতেছি না। হ্যাঁ, ভুয়া ডাক্তার কি বলতেছিস এগুলা তুই? ডাক্তার, আরে এই যে আপনি আছেন না, আপনি জিমি না, আপনি প্রেগন্যান্ট। এটা আসল রিপোর্ট, আপনি প্রেগন্যান্ট, আপনি হচ্ছে বাচ্চার মা। কি? জিমিন বাচ্চার মা? এই কথা শোনার আগে আমি মরে গেলাম না কেন? আমার মেয়ে তো এখনো বিয়েই হয় নাই, কিভাবে বাঁচি? জিমিন কোথায় মুখ কালা করছিস বল? এটা শোনার আগে কেন আমি 19 খাইয়া মইরা গেলাম না? আমার মেয়ে বলে প্রেগনেন্ট, এটা কেমনে সম্ভব? আল্লাহ গো আল্লাহ, আমারে কোন দুঃখে বাঁচায় রাখছো, নিয়ে যাও। সেটাই তো, কিভাবে সম্ভব? জিমিন প্রেগনেন্ট হয় কেমনে? জিমিনের তো কোনো স্বামী নেই, কোনো বয়ফ্রেন্ড নেই, প্রেগনেন্ট হয় কেমনে? উল্টা পাল্টা কথা কিসের জন্য বলতেছেন ডাক্তার? এই জায়গায় তো সবারই জোড়া টোরা আছে, এই যে বেজোর একটা দেখা যায়। এই শোনেন, ওই যে জিমিন আছে না, জিমিনের বাচ্চার বাবা আর কেউ নাই, যে বিলাইয়ের মতো দেখতে যেই বেড়ারা। হ্যাঁ আমি, খুশি লাগতেছে যদিও বা কথাটা ভুয়া। আরে ধর মিয়া, কি ডাক্তারি পড়েন আপনি? এক্সকিউজ মি, আমার ছেলে এত বড় খারাপ না, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, বাচ্চার বাবা হবে, তাই বলে জিমিনের মতো মেয়ের বাচ্চার বাবা? এটা হইতেই পারে না। আপনি মিথ্যা কথা বলতেছেন, নিজের চশমাটা চোখে লাগান। আরে আপনারা বুঝতেছেন না কিসের জন্য? ও সরি, আমার রিপোর্টে একটু ভুল হয়েছে। আমি আসলে ভুল মানুষদেরকে বলে ফেলছি। যে সেলিনা গোমেজ আছে না, যে আপনি হলেন বাচ্চার মা, আপনি পথে 3.5 মাসের, বুঝছেন? এগুলো আপনি কি বলতেছেন? উল্টাপাল্টা কথা। একবার বলেন আমার আম্মু প্রেগনেন্ট, একবার বলতেছেন খালামণি মানে শাশুড়ি আম্মু প্রেগনেন্ট, একবার বলতেছেন আমার মামি প্রেগনেন্ট। মানে কি, আপনার কি মাথাটা খারাপ? আরে এতক্ষণ তো প্র্যাঙ্ক করলাম, মজা করছি। রিয়েল রিপোর্টটা জানেন না? রিয়েল রিপোর্টে তো বাচ্চার মার নাম তে লেখা, তে মানে আপনি প্রেগনেন্ট 3.5 মাসের, বুঝছেন? আর হলো 6.5 মাস পর বাচ্চা হবে। আল্লাহ, এমনিতে আমার মনে হয় ডায়াবেটিস হয়েছে, আমি অজ্ঞান হয়ে যেতেছি। আমার মেয়ে প্রেগনেন্ট, তুই জাংকুকের বাচ্চা, জাংকুক। তোরে আমি যদি ভর্তা না বানাইছি, তোরে ভর্তা বানাই পয়লা বৈশাখে সবাইরে খাওয়াবো, তুই এটা কি করছস? আরে ধুর আম্মা, আমারে দেখতে দেখা যায় এত ফ্ল্যাটি, এত খারাপ না আমি। ঠিক, এই বেটার মধ্যে প্রবলেম আছে, বেটা ভুলভাল বলতেছে। এগুলো না, এগুলো ট্রু না, বিশ্বাস করেন। বেটা দেখি সবাইরই প্রেগনেন্ট বানাই দিস। আচ্ছা আপনার সমস্যা কি? মজা করেন না তো, সিরিয়াসলি বলেন। ওকে ফাইন, এখন সিরিয়াসলি বলার সময়। প্রেগনেন্ট আর কেউ না, প্রেগনেন্ট হচ্ছে লিসা নানি। আপনি প্রেগনেন্ট, কংগ্রেচুলেশন। এই কথা শুনে আমাদের জাংকুক একেবারে কলার টলার ধরলো লোকটার, একদম লোকটাকে মারা শুরু করলো। এমন অবস্থা লোকটা মুখ খুলে বললো যে সে একজন ম্যাথর।
তার ডাক্তার হওয়ার অনেক শখ, এই জন্য তার মালিকের বাসা থেকে ডাক্তারের স্যুট মুট চুরি করে পরে সে তাদের বাসায় আসছিল চেক আপ করতে। আসলে বেসিক্যালি ইয়ঞ্জনের ডায়াবেটিস ধরা পড়েছে, মানে এখন থেকে ইয়ঞ্জন একটু অসুস্থ, বাট ইয়ঞ্জন প্রেগনেন্ট না। তো এরপর আমাদের সবাই মিলে একসাথে ডাইনিংয়ে বসে গল্প করতেছিল, দেখা যাক। থ্যাংক গড আম্মু প্রেগনেন্ট না। একটা মুহূর্তের জন্য মনে হয়েছিল যে আমার 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 জায়গা নিতে কেউ আসতেছে, আমি আমার জায়গা কাউকে দিতে পারবো না, বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছি, সেটা নাইলে বড় কথা না, আমিও খুশি হয়ে গেছি। তো সবিনকে আমি জেলখানায় পাঠাইতাম। অবশ্য আরেকটা কথা, তোদের বিয়ে ঠিক হলো কিভাবে? মানে তে জাংকুক জাংকুক তে কেমনে সম্ভব? আমার একটু কাহিনীটা খুলে টুলে বলো তো। কি আর আম্মা, তোর নাতি নাতনি প্রেম করে বিয়ে করছে, বুঝছো না? প্রেম করছে কিরিবিলটি। প্রেম করে বিয়ে এখনো করে নাই, ঠিক আছে মামি, জাস্ট প্রেম করছে। আর প্রেম কি খারাপ নাকি? প্রেম করতেই পারে, সুন্দর সুন্দর জোয়ান জোয়ান ছেলে মেয়ে বাসা থাকলে প্রেম হবে না? ভালোবাসা হয়েই যাইতে পারে, এরকম এইভাবে ক্রিটিসাইজ করে বলার কি আছে? আমি তো অনেক হ্যাপি যে আমার ভাবি হিসেবে তে আপু আসতেছে। আম্মু বাদ দাও না, মামি হয় না এরকম করে কেউ? বলছে একটু, এমনিও তো জানো তোমার মামির মুখের মধ্যে সবার যেমন জিব্বা থাকে, তোমার মামির তো জিব্বা না, তোমার মামির হচ্ছে তরোয়াল, এ পাশেও ধার ওই পাশেও ধার। তো মামির সাথে এগুলো বলে না, আমরা তো আছি, থাক তুমি শান্ত হও মা। হ্যাঁ ওইটাই, একটু কি যে একটা ভাইয়ের বউ আনছি বাসায়, মুখ খুললেই খেচ খেচ করে কলিজা কেটে ফেলে। কিন্তু আমার মনে হয় আমি আসলে খুব খুশি হয়েছিলাম যখন জানতে পারছি যে জাংকুক আমার দেবরজি তেকে পছন্দ করে। মানে ওদেরকে কিন্তু একসাথে কিউট লাগে। কি হলো যে হোক, বলো কিছু তুমি। কিউট লাগে, বাট কেমন না ব্যাপারটা, ভাই বোনের মধ্যে বিয়ে। যাই হোক, ভাইয়ের খুশিতে রাজি হয়েছি। আশা করি আমাদের বংশে নেক্সট আর কাজিন বিয়ে কখনোই হবে না, সম্ভবই না। কেন রে, আমার মেয়েটা দিয়ে শেষ করতে হলো, অন্য কারোটা দিয়ে শেষ করে ফেলতে পারলি না? অবশ্যই কিছু করার নাই, ঠিক করছি বিয়ে আর কি। মেয়ের বিয়ে হবে এটা যতবার মনে পড়ে ততবারই কলিজাটা ছেদ করে ওঠে, ওরে কষ্ট লাগে। এত কষ্ট বলে বোঝানোর মতো না। তাও ভাগ্য ভালো, আশেপাশেই মেয়ের বিয়ে হচ্ছে, যখন তখন দেখতে আসতে পারবো। কি বলেন আম্মা? হ্যাঁ সেটা অবশ্য ঠিক, 30 টাকা ভাড়া। অবশ্য আমিও একটা সত্যি কথা বলি, তে আর জাংকুককে না একসাথে খুব সুন্দর লাগে, একদম মনে হয় যে পাজল মিল লাগে। কিন্তু আসলে ব্যাপারটা হইতেছে, তোরা আমারে যদি আগে বলতি আমার ভাগে রোস্টটা অন্য কেউ খাইতো না, আমি খাইছি, শান্তি পাইছি। আর বাসায় এসে তো খাইতে দিলে সমস্যা নেই। কিন্তু একটা কথা, আমি তো তের বিয়ে ঠিক করছি, মানে একটা ছেলের সাথে কথা, ছেলেপক্ষের সাথে কথা বলছিলাম, ছেলেটা ডাক্তার, বুঝছো? তো বিয়ে তো এখন তের জাংকুকের সাথে ঠিক হয়ে গেছে, এখান থেকে কিছু করার নাই। তো আমি ভাবতেছি যে যেহেতু তের ঠিক হয়ে গেছে জাংকুকের সাথে, তো ওই ছেলের বিয়ে আমি জিমিনের সাথে ঠিক করি, ছেলে অনেক ভালো। কি? জিমিনের বিয়ে মানে? কেন, কিসের জন্য বিয়ে? ও তো এখনো ছোট, ওর তো বয়স এখনো হয় নাই, বিয়ে দিবা মানে? ছোট হয়েছে তো কি হয়েছে, তেও তো ছোট, জিমিনার তে তো একই ক্লাসে, ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে, পরীক্ষা 2 মাস পর না? হ্যাঁ এত কথা কিছু দাদি তুমি এত বিয়ে বিয়ে করো কে? হ্যাঁ নাকি তোমারই আরেকটা বিয়ে করার শখ? আমি বুঝলাম না। আর জিমিনের সাথে তের তুলনা করে লাভ আছে? তের মধ্যে যথেষ্ট ম্যাচুরিটি আছে, কিন্তু জিমিন তো এখনো বাচ্চা, এখন একটা ডিম ভাজতে পারে না। ওরে বিয়ে দিবে? ছাড়ো, ওর বিয়ের কথা 2-3 বছর পরে চিন্তা করো, ছোট মানুষ। তোরে কে বলছে তে ডিম ভাজতে পারে? তেও তো ডিম ভাজতে পারে না, কোনো কাজই পারে না। শোন, এই টাইপের মেয়েদের না বিয়ে দিয়ে ঠিক করতে হয়, বিয়ে হলে সংসারই হয়। আমি যেমন বাপে বাড়িতে থাকতে পায়ের উপরে পা তুলে খাইছি, শ্বশুর বাড়িতে এসে কত খাটাইলো গঙ্গু। এই ট্রেনটা ভূষণের ট্রেনটা পরিষ্কার আমি করছি, আরো যে কত কিছু। আচ্ছা ঠিক আছে, জিমিনের বিয়ে আমি ওর সাথে ঠিক করব। তো এই কথা শুনে আমাদের জিমিন খুবই রাগ করলো, সে উঠে যায়, মানে উঠে চলে গেছে। কারণ লিসা বলছিল যে ওই ছেলের বোনের সাথে সুগার বিয়ে দিবে আর ছেলের সাথে জিমিনের বিয়ে দিবে, মানে 2 ভাই বোনের একই জায়গায় বিয়ে হবে। তো জিমিন উঠে যাওয়া দেখে আমাদের সুগা উঠে যাইতে ধরলো, জাংকুক সেটা দেখে সুগার হাত ধরলো এবং সুগাকে জিজ্ঞাসা করলো কিছু। কি ব্যাপার, কোথায় যাইতেছিস? এভাবে কথার মাঝখানে কিছু না বলে হুটহাট করে উঠে যাইতেছিস, কারণটা কি? যাচ্ছিস কই? আরে না তেমন কিছু না, আমার একটা কাজ মনে পড়ছে তো আমি ওইখানেই যাইতেছি। আর দাদির কথা তোরাই শোন, দাদির কথা কি বলবো, কোথায় একটা ডক্টর দেখছে, ডক্টরের ছোট বোন জিমিনদের সাথে পড়ে, তার সাথে আমার বিয়ে দিবে, ব্লা ব্লা ব্লা। আমার এসব কথা শোনার মতো টাইম নেই, গেলাম আমি। না, ওর এভাবে উঠে যাওয়াটা তো আমার ভাল লাগতেছে না। কি কাহিনী হইতে পারে উঠে যাওয়ার? তো আমাদের সুগা উঠে গিয়েই সে মানে খুবই উত্তেজিত হয়ে গেছে, তার মাথা গরম হয়ে গেছে। লাইক কি, লিটারালি একই ফ্যামিলিতে 2 বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের বিয়ে হবে। তো উঠেই আমাদের সুগা জিমিনকে ফোন করলো। হ্যালো, কি ব্যাপার, তোমাকে এতক্ষণ থেকে ফোন দিতেছি ধরো না। আর এভাবে তুমি উঠে আসলা কেন সবার সামনে? কি মনে করলো সবাই বলো তো? তোমার জন্য আমারও উঠে আসতে হলো, কাহিনী কি বলো? কি কাহিনী মানে?
কাহিনী শুনে কি করবা? তুমি দেখতেছো না ওখানে কি বলতেছে, এগুলো শোনার জন্য আমি বসে থাকতাম? আর বড় বোনেরা, তোমাদেরকে একটা কথা বলি, আমার গলা ভাঙছে, ঠিক আছে? এই জন্য আমার নাক বন্ধ, এই জন্য এরকম শোনা যাচ্ছে। তো তো আমি কি বসে বসে ওগুলো শুনতাম যে আমার সাথে যে ছেলে বিয়ে ঠিক হয়েছে, মানে হবে, তারা দেখতে আসবে আমাকে নেক্সট উইক, তারই ছোট বোনের সাথে তোর বিয়ে ঠিক হবে, মানে এগুলো শোনার জন্য আমি বসে থাকতাম? কেন বলে দিতে পারলে না তোমার আমার প্রেম? পারলা না বলতে? আরে জান পাখি, মেয়ে মানুষ বড় হইলে এরকম বিয়ের প্রস্তাব টস্তাব আসে, এটা কোনো ব্যাপার না। আর তোমার তো এখন পর্যন্ত কেউ দেখতে আসে নাই, তো প্রথম একটা এক্সপিরিয়েন্স নাও, আসতে দাও, বাকিটা আমি সুগা দেখে নিব, কোনো চিন্তা নেই। দেখো, এত বেশি লেট করো না যাতে তোমাকে আমার হারাইতে হয় বা আমার তোমাকে হারাইতে হয়। আমি তোমাকে হারাইতে চাই না সুগা। যদি তোমার জাঙ্কুক ভাইয়ের মতো মাইরও খাইতে হয় তুমি খাবা, তারপরে তুমি আমাকেই বিয়ে করবা। আর তিয়াপুর মতো যদি আমার মায়ের খেতে হয় আমি খাবো না। শোনো শোনো, এই মারামারি করে ইয়নমিনের লাভ স্টোরি শেষ হবে না, ওটা টেককদের জন্যই ঠিক আছে, আমাদেরটা তো হবে কিরিবিরি বুদ্ধি দিয়ে, বুঝছো? তো আমাদের সুগার কিরিবিরি বুদ্ধি তো এদিকে হইলে, অন্যদিকে আমাদের মানে ছেলেরা বাদে সব মেয়েরা নানি সহ একসাথে বসেছিল, জিমিন বাদে, অবভিয়াসলি জিমিন তো তার রুমে। তো তে বিয়ে করতেছিস মানে আমি কি বলবো, আমার অপছন্দের জামাইয়ের বিচনের সাথে আরেক অপছন্দের জামাইয়ের বিচনের বিয়ে। যাই হোক, রান্না বান্না শিখছস তো, কিছু রান্না খাওয়া। দেখো নানি, আমি রান্না বান্না কিছু পারি না, ঠিক আছে? আর আমার রান্না বান্না করার কোনো ব্যক্তিগত ইচ্ছাও নেই, আমি রান্না বান্না করতেও চাই না। আমাকে এগুলোতে মানে পোক করবা না। তুমি যদি খাইতে মন চায় তাহলে তুমি তোমার বৌমাদেরকে বলো, নাতনি নাতিদেরকে বলে লাভ নাই, ঠিক আছে? অত খাইতে মন চাইলে নাতিকে বলো। কি? নাতিকে বলবো কিসের জন্য? নাতি তো আমার কামাই করে খাওয়াবে, আর নাতনি বা নাতনি বউ আমাকে রাইন্দা বাইরা খাওয়াবে। তো তুই রাইন্দা বাইরা না খাওয়াইলে ভবিষ্যতে স্বামীর বাড়ি থেকে স্বামীকে কি খাওয়াবি? স্বামীকে খাওয়ানো লাগবে না? তো এই কথা শোনার পর আমাদের জাঙ্কুকের দিকে টেরা ভাবে তাকায়, একটু একটু স্মাইল করে বলতে লাগলো, আমার মনে হয় না আমি যাকে বিয়ে করে যাইতেছি সে আমাকে রান্না বান্না করানোর জন্যই বিয়ে করে নিতেছে। আর সে আমাকে কাজ করাবে এটা তো হইতেই পারে না। আমি মায়ের একমাত্র মা, বাবার একমাত্র মেয়ে, কাজটা তো আমার দ্বারা হবে না। মনে হয় না আমাকে সে। সেটাই তো নানি, আমি কি আমার বউকে কাজ করে খাওয়াবো নাকি? আমার বউ পায়ের ওপর পা তুলে বসে বসে খাবে। আর রান্না বান্না কি করবে জানো? আমার দাদি আর আমার নানি, তার মানে প্রিয়াঙ্কা চোপড়া আর তুমি, বুঝছো? বাবারে, এইগুলো বলে রেখে রাখলো না। আমি তো এক মুহূর্তের জন্য ভাবছি বলবে রান্না বান্না আমার শাশুড়ি করবে। তুই যদি এই কথা বলতি না, তোকে আমি ছেঁচা দিতাম। রান্না বান্না মানে বিয়ের পরে আমি রান্না বান্না সব ভুললা যাবো, রান্না বান্না থইয়া তোদের বাসায় এসে পইরা থাকবো, আমার মেয়ের খেয়াল রাখবো, আমার ওকে কিন্তু কষ্ট না দিস। হ্যাঁ হ্যাঁ, সেটা বুঝছি বুঝছি, একেবারে আমার মতোই হয়েছে আমার মেয়েটা। আচ্ছা ঠিক আছে, তে যা, একটু চা বানাই নে। চাটা তো বানাইতে পারিস তাই না? একটু চা বানা। উফ, বুঝছি, আমাকে শান্তি দিবা না বুড়ি কোথাকার। ঠিক আছে নানি, তুমি বসো, আমি তোমাদের জন্য চা বানাই নিয়ে আসতেছি, ঠিক আছে? গেলাম আমি। তো আমাদের তে ঠেং ঠেং করে চা বানাইতে চলে গেল। আর আমাদের ইয়ঞ্জন খেয়াল করলো জাঙ্কুক তের পিছে যায়নি, জাঙ্কুক বসে আছে। এটা দেখে তো ইয়ঞ্জন লিটারালি শক হয়ে গেল। কি ব্যাপার? পর্দাটা সরাও তো, আজকে সূর্যটা কোন দিকে উঠছে একটু দেখি। আমার মেয়ের পেছনে জামাই গেল না, এটা তো অবাক বিষয়। আরে কোথায় না কথা বলিস কিসের জন্য? যাইনি যাবে। এই জাঙ্কুক, যা তো তুই রান্না করে বউকে একটু সাহায্য কর, হেল্প কর। বউরে মানে ফিউচার বউ, খালি কি সংসারের দায়িত্ব একা বউদেরই নাকি? জামাইদেরও তো করে খাইতে হবে। দেখিস না আমি আমার মেয়েদেরকে শিখেছি জামাইদেরকে দিয়ে কাজ করানো, জামাইদেরকে দিয়ে কাজ করাইতে হয়। কেন খালি বউরাই খাটবে? জামাইদেরও খাটতে হবে, বুঝছো? যেমন অধিকার বউদের তেমন অধিকার জামাইদের হইতে হবে। একদম A to Z ভাগাভাগি করে কাজ করতে হবে। আমার কিছু মনে করেন না, এইসব জ্ঞান বুদ্ধি কি নিজের ছেলেকে দিতে পারেন নাই? মেয়েদের বেলা জামাইরা কাজ করবে আর বৌমাদের বেলা ছেলেরা কিছু করবে না, খালি বউরা খাইটা মরবে, এটা তো অন্যায় হয়ে গেল না? মুখটা একটু কম চালাও সেলিনা, তোমার কথা আমি পেলি না। তোমাকে আমি একটা কথা বলি, তুমি কি ভাবছো আমি কিছু জানি না? আমি জানি, জাস্টিন সব কাজ করে দেয়, তোমার কাপড় চোপড় সব ধুইয়া দেয়। তুমি আসছো মুখ চালাইতে, তাই না? বেশি কথা বললো না, আমি আমার ছেলেকে টাইট দিয়ে তারপর এখান থেকে যাবো, বুঝছো? সব শিখাই যাবো। তো আমাদের জাঙ্কুক লিসার কথা মতো রান্নাঘরে গেল এবং রান্নাঘরে গিয়ে দেখলো তে সামান্য চা বানানোর জন্য পুরো রান্নাঘরে ওলট পালট করে ফেলছে লিটারালি। চা বানাইতে এরকম অবস্থা, মানুষ বিরিয়ানি বানাইলে কি করবে? মানুষের বিরিয়ানি তো খাওয়ার তো দরকার নেই, দোকানে বিরিয়ানি পাওয়া যায়, সেখানে গিয়ে খাইলেই হবে। যে বয়মটা হাতে নিছে ওটা চিনির বয়ম, আই মিন লবণের বয়ম, চিনি না। কি যে করবে আজকে আল্লাহ জানে। নিজেই জানে না কোনটা লবণ কোনটা চিনি, আমাকে শিখাইতে আসছে। নিজে আগে শেখো, ঠিক আছে? তারপর মানুষকে শিখাইতে আইসো।
আচ্ছা আচ্ছা বুঝছি, কি যে চা বানাবেন চায়ের কালার দেখে বোঝা যেতেছে। আমার মাথার চুলও তো এর থেকে কম কালা। আচ্ছা যাই হোক, খালি কি চাই খাওয়াবেন, সাথে কি কোনো বিস্কিট আপেল কিছু দিবেন না? হ্যাঁ দিব দিব, এত কথা বলেন না আপনি। বাবা, কি গরম, চুলা জ্বালানোরই দরকার নেই। তো আমাদের তে কি করলো, কয়েকটা আপেল নিয়ে ফ্রিজ থেকে ধুয়ে সেগুলো কাটতে, মানে চাকু নিয়ে কাটতে ধরবে, এমন সময় আমাদের জাঙ্কু কি বললো শোনো খালি। মানুষ আপেল কাটতেছে কাটুক, কারো যদি হাত কাটে না তাহলে একেবারে খুন করে ফেলবো, আপেল কাটার শখ মিটাই দেবো একদম। উফ, কেন? আমার হাত কাটলে কোন মানুষটার কি যায় আসে? আমার হাত কাটুক না গলা কাটুক, কিছু হবে নাকি কারো? আমার যায় আসে। মানুষ জানি এটা না ভাবে মানুষের কোনো ক্ষতি হলে আমার লাগবে। এখন মানুষ জানি ভালো মতো আমাকে চাকুটা আর আপেলটা দিয়ে যায়, আমি সুন্দর করে কেটে দিব, ঠিক আছে? আর এরকম খোঁচা মার্কা কথা জানি না বলে। ও না, আমি তো বলতেছি। আচ্ছা যাই হোক, চাকুটা আমি চাইছি, আমার সামনে দিচ্ছে না কেন চাকুটা, বুঝলাম না। আজব তো, মানে মানুষ কি প্রতিবন্ধী হয়ে গেল নাকি? উফ, এরকম খোঁচা খোঁচা কথা না বলে সামনাসামনি খোঁচাইতে পারো না? ইনডাইরেক্টলি খোঁচাও। আচ্ছা ঠিক আছে, দিতেছি খোঁচা। তো আমাদের জাঙ্কুকে এই কথা শুনে, জাঙ্কু তো কত জাউরা তোমরা জানো, এই কথা শুনে আমাদের তের কোমরে একটা চিমটি মারে আর তে করে চিল্লায় ওঠে। আর এটা শুনে আমাদের ইউজন, কি ব্যাপার, রান্নাঘর থেকে চিল্লানির আওয়াজ আসলো কিসের জন্য? কি করতেছে রান্নাঘরে আম্মু? আমি তো অসুস্থ, কোমরটা ব্যথা, উঠতে পারতেছি না, একটু গিয়ে দেখা আসো তো কি করতেছে। জাঙ্কুকে তুমি পাঠাইছো, আমি মানা করছিলাম না পাঠাইতে। আল্লাহ জানো কাউ কি করতেছে, আমার মাথাটা ঘুরাইতেছে। আম্মু কিছু করো। আরে থাম তুই, কি করতেছে না করতেছে, কি করতেছে না করতেছে তোরা তো দেখা লাগবো। তো বিয়ে ঠিকই হয়েছে, এত তুই অসামাজিক কিসের জন্য? একটু মেয়েকে প্রাইভেসি দে, জামাইয়ের একটু প্রাইভেসি দে। প্রাইভেসি বিয়ার পর দিব, বিয়ের 6 মাস পর, যেরকম তুমি দিছিলা সয়াবিনের সাথে আমার বিয়ে হওয়ার 6 মাস পর আমাকে শ্বশুর বাড়িতে পাঠাইছিলা। আর এই 6 মাসে সয়াবিন যতবারই আসতো বাসায় ডাইনিং থেকেই বিদায় করতা, কোনোদিন একটু কথাও বলতে দাওনি। এই জন্যই তো একটা আন্ডা ফুটছে। দেখো আম্মু, তুমি যাও তাড়াতাড়ি গিয়ে কি হয়েছে দেখো। এত এত কিছু করতে হবে না, আমার বেলায় তো 16 আনা কিছুই দেবে, একটা না দিছো, তাহলে কেন নাতনি নাতির বেলায় এতগুলো আনা দিবা? আমি তো বুঝতেছি না, তুমি যাবা নাকি আমি আমি কোমর ব্যথা নিয়ে খোঁড়ায় খোঁড়ায় যাবো নাকি? বলো বলো, তুমি যাবা? না আমি যাবো না, আমি ওদেরকে প্রাইভেসি দেবো। আরে তোর সময় তো ছিল কত আদিকাল, আদি মানবের যুগ, তখন মানুষ কাপড় না পরে পাতা লাগায় ঘুরতো। আর এখন হচ্ছে মডার্ন যুগ, এখন ছেলেরাও শার্ট প্যান্ট পরে, মেয়েরাও পরে। তুই যাবি, চুপ করে এখানে বসে থাক। তো আমাদের লিসা তো মনে করো এরকম করে একটু চাপা দিয়েই দিল। এবার অন্যদিকে আমাদের আরেম আর সয়াবিন তো বাইরে খাইছে, তাদের কনভারসেশন কি দেখি। দুলা ভাই, এই ছাতা, এই যে বিয়ার আগে থেকে দেখতেছি ছাতাটা ভাঙ্গেও না, নষ্টও হয় না, বুঝলাম না কিছু। হ্যাঁ, তোমার বিয়ে আর কয় বছর হয়েছে? তোমার বিয়ারও তো 8-9 বছর আগে আমার বিয়ে হয়েছে। এই সেই ছাতা, আমি বেড়ার ফুটা দিয়ে একটু জিন্ডে দেখতে গেছিলাম যে কি করতেছে, ফুটা দিয়ে ছাতার মাথায় এমন ভাবে বাইর করছিল, একটুর জন্য চোখটা ফুটা হয় নাই। সেই শাশুড়ি, কি শাশুড়ি জানোই তো, হ্যাঁ খাড়ে ধরছেন শাশুড়ি, বাপরে বাপ, এমন ছাতাওয়ালা শাশুড়ি যেন কারো কপালে না জুটে। বাপরে বাপ, ছাতা আর কি বাড়ি, একেবারে কোমর বরাবর মারে। তারপর তো চুলবুল পান্ডে তো আছেই। দুলা ভাই, কি শাশুড়ি পাইছি গো দুলা ভাই। হ্যাঁ, কি আর করার, পাইছি শাশুড়ি তো শাশুড়ি, শাশুড়ি আমার যেমন তেমন। আমার বউ হইল জল্লাদের মতন। শাশুড়ি তো তাও ভালো, ছাতা দিয়ে মারে। তোমার জিনা পুজো কি কি দিয়ে মারে, কোথায় কোথায় মারে, বলে বুঝাইতে পারবো না। এই দুঃখ বলার জায়গা নেই আমার। হ্যাঁ সেটাই, কি আর করার, ইয়ঞ্জন তো জিনাপুরি বোন, আর কি করার সেটাও বুঝে নেন। তো চা, বিস্কিট আর আপেল কেটে আমাদের তেকুক নিয়ে আসলো লিসার সামনে আর আমাদের অসুস্থ ইয়ঞ্জনের সামনে। তো দেখা যাক আনার পর একটু চাটা খাই। আমি ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ সব জায়গায় ঘুরছি, কিন্তু এইরকম প্রতিবন্ধী চা খাইনি। কি দিয়া বানাইছস চা? এই তে কি দিয়া ভাই জাঙ্কুক তুই কিছু কইতে পারলি না? এই জন্য আমি তোমার চা বানাই দিই না, খাও এটাই খাইতে হবে, আমি যেরকম বানাই সেরকমই খাইতে হবে। ভালো হয়েছে না? মনটা চাইছে আরো লবণ দিই। তুই ইচ্ছা করে খারাপ চা বানাইছস তাই না, যাতে আমি খাইতে না পারি? আল্লাহ জাঙ্কুক, নাতনি হিসেবে তো না, নাতি বউ হিসেবেও সম্মান পাইলাম না। আরে সুইট হার্ট নানি, তুমি এরকম করো কেন? আসলে আমি ওরে চিনির বয়ম দিতে যা লবণের বয়ম দিয়ে ফেলছি নাকি, এই জন্য আর কি কাটটা হয়েছে। কই দেখি আমি চাটা একটু দেখি, একটু চুমুক দেখে দেখি। ওয়াও, ফ্যান্টাস্টিক, জাস্ট লবণটা বেশি হয়েছে আর চিনি হয়নি, এটার উপায় আছে বুঝছো? কি উপায় আছে?
কি উপায় দেখি তো, দেখি তোর কি উপায় আছে। চিনি ঢালবি, এটার মধ্যে চিনি ঢাললে তো লবণটা থাকবে না, তোর বাচ্চা একটা দিয়ে যাবে। চিনি ঢালতে হবে না সুইট হার্ট বেবি ডার্লিং, দেখো কি করি আমি। তো আমাদের জাঙ্কুক তের হাতটা মানে তের আঙ্গুলটা নিয়ে চায়ের কাপের মধ্যে একটা ঘোলটানি দিয়ে চাটা পুরো চুমুক দিয়ে উঠলো, আর তার এক্সপ্রেশন দেখো। ওয়ার্ল্ড বেস্ট টি, এরকম চা পৃথিবীতে আর একটাও হইতে পারে না। জাস্ট জাস্ট অমৃত, এটা অমৃত। কি করলো এটা, কি করলা তুমি? আমি আর বাঁচি না এই ছেলেটার জ্বালায়। আমার আঙ্গুল ঘুটানি দিয়ে দিল, এটা কোনো কথা হইলো? আমার হাত থেকে এত মিষ্টি তাইলে। দেখছো না নে, এটা কি বলে ট্রিক্স। তোমাদের হাজবেন্ড কি এগুলো করতে পারছে? আমারটা পারে। ওরে বাবা, বিয়ে হয়নি আমাদের হাজবেন্ড কি করতে পারে দেখিস নি, দেখিস নি আমার 3টা পোলা পাই। আবার আশ্চর্য কথা বলতে, দেখবো না তোর কয়টা হয়। আচ্ছা ঠিক আছে, এই তুই হাত মাত ধুয়া টুয়া রাখিস, না জানি কোন সময় কি লবণ টবণ কম হলে তরকারিতে আঙ্গুলটা নিয়ে ঘুটকানি দিয়া দিব, ওই হাতে খাবার আমাদের খাইতে হবে। বাবারে খুব টেনশন আছে অঞ্জন। আমি কিছু বলবো না, আমি শুধু তাকিয়ে থাকবো, চশমাটা পরে পাওয়ারটা বাড়িয়ে তাকিয়ে থাকবো। আমি কিচ্ছু বলবো না, আমার কোমরের ব্যথা, আমি উঠতে পারতেছি না। নাইলে জাঙ্কুক জাঙ্কুক। আরে আম্মু বাদ দাও না, তুমি তো কমসে কম তোমাদের ফ্যামিলি ট্রেডিশনটা ভাঙতে পারো, তাই না? এই যে সবাই হলো জামাইকে জাতা দেয় মেয়ের জামাইকে, তুমি তো এটা কমসে কম তুমি এটা ব্রেক করো এই রেকর্ডটা। আচ্ছা আমি তো বাইরে যাই। কোথায় যাচ্ছ তুমি এখন এই সময়? 12টা বাজে দুপুরবেলা, এখন কোথায় যাইতেছো তুমি? কি কাজ আছে তোমার ভাইয়া? আরে সুগা বাই হইলো না, দেখি সুগা কই গেল। তো দোস্তর সাথে দেখা করেছি, পরে বলবে বউ পায়া দোস্ত ভুলে গেছি। তুমি থাকো সুইটহার্ট, গেলাম। তো আমাদের জাঙ্কুক তো চলে গেল, এবার অন্যদিকে আমাদের জিন আর আরিন কিছু কাছে বলতেছি, দেখি তারা কি বলতেছে। আমরা শুনিনি ইম্পর্টেন্ট কথা তাদের মধ্যে অনেক বেশি। জাঙ্কুকের আব্বু, মেয়েটারও বিয়ে ঠিক হয়ে যাইতেছে। তোমার এক্সপেরিয়েন্স অনুভূতিটা কি বলো তো? কি আর অনুভূতি, এটা সেই মেয়ে যার জন্য তালা বাবা তালা পড়ে আমি ঘুরে বেড়াইছিলাম। তালা লক খুলে গেছিল, তালা খুলে পড়ে গেছিল, তোমার মনে নাই? ওই যে বিশেষ জায়গার। তারপরে এই মেয়ে পাইছি। হ্যাঁ তো হইছে, তো মেয়ের বিয়ে দিতে হয় না? তোমার 2 ছেলে 2 মেয়েকে বিয়ে করে নিয়ে আসবে, তেমন তো তোমার মেয়েকে আরেকজনের সাথে বিয়ে দিতে হবে। এটা নিয়ে এত সেন্টি হওয়ার কি আছে? হ্যাঁ আমি সেন্টি হইতাম বেশি যদি তোমার মেয়ে আমার কাজ টাজ করে দিত, তখন ওগুলো স্মরণ করে একটু কষ্ট লাগতো, বুঝছো? কেমন মা তুমি? একটা মাত্র মেয়ে, তোমার কষ্ট হইতেছে না? একটুও কষ্ট হইতেছে না? মেয়ে চলে যাবে, এটাই তো কষ্ট লাগতেছে, বাট খুশি আমি, বিয়ে হবে। হ্যাঁ ডাক্তার ছেলের সাথে বিয়ে হবে, ডাক্তার ছেলেরা এমনিও সারাদিন বাইরে বাইরে থাকে। তোমার পালাই তো যাবে না। হ্যাঁ পালায়া তো যাবে না, এটাই তো ভালো, অ্যারেঞ্জ ম্যারেজ হবে। আমি অনেক খুশি, ছেলে আসুক। হ্যাঁ আসুক, কি আর করার। বুকের ভিতরটা চিনচিন করে গো, একটা মাত্র মাইয়া আমার, কষ্ট লাগে। এই বুকের মধ্যে জিমিন রে কত পালছি পুষছি, আরে আমার মেয়েটারে ঘাড়ে করে নিয়ে ঘুরে বেড়াইছি, যখন যা চাইছে তাই দিছি। তোমার এইসব নাটক কিন্তু আমার ভাল লাগতেছে না। আরে মানে কাহিনী কি তোমার? হ্যাঁ সবিনের কষ্ট হবে না আর মেয়ে দিতে? তুমি যে নাটক করতেছো, তাই এক কাজ করো, তুমি তোমার মেয়ের সাথে যাও গা, ঠিক আছে? ঘর শ্বশুর, এটা কোনো কথা? এত বড় প্রপার্টির মালিক হয়ে আমি ঘর শ্বশুর যাব? এই বাংতান ফ্যামিলির অংশ হয়ে যে কত কত ওয়ার্ড শিখলাম, যেগুলো মানে দুনিয়ার মধ্যে নাই, সেই ওয়ার্ডগুলো শিখলাম। আচ্ছা যাই হোক, আমার একটা কথা, মেয়ের জন্য গয়নাগাটি তো আছেই, আরও বানাইতে হবে। আমি তো এসব বুঝি না, তুমি আমাকে একটা লিস্ট দিয়ে দিও, তে বৌমা, বড় বৌমা আর আমার মাইয়াটার জন্য একবারে অর্ডার দিয়ে আসবো বেশি করে। হইছে, ওগুলো আর লাগবে না। আমার মা আমাকে যেগুলো দিয়ে দিচ্ছে না, ওগুলো তোমার আরো 5টা মেয়ের বিয়ে আমি দিতে পারবো। তোমার মার মতো নাকি, আমাকে একটা খালি চেন দিছে আর কিছুই দেয় নাই। চেন দিছে তো কি হয়েছে? তোমার চেনে কত রুবি ছিল তুমি জানো? ওই এক একটা রুবি দিয়ে হাজার হাজার তোলা সোনা কেনা যায়। তুমি খালি সবসময় আমার মায়ের ভুল ধরো, আর ধরো না তো একটা মাত্র মায়ের, আমি একটা মাত্র ছেলে, বুঝতে হবে ব্যাপারটা। তো আমাদের নাম জিনের দুষ্টু মিষ্টি কথা তো এখানে হচ্ছিল। তো অন্যদিকে আমাদের লিসা এবং তে মিলে জিনদের বাসায় গেল, আর গিয়ে দেখলো ওয়াইন কাজ করতেছে। সেটা দেখে লিসা, কি গো আমার নাতি, বড় নাতির বউ, বিয়ে শাদি হয়েছে, 1 সপ্তাহ 2.5 সপ্তাহ 2 সপ্তাহ পার হয়েছে, তো সুখবর কেন জানি শুনি না। বাচ্চা কাচ্চি কবে, একটু খুঁতি মুতিও তো দেখতে চাই। আমি বিশ্বের প্রথম সেক্সি রানী হতে চাই যার খুঁতি আছে, বুঝো না? আল্লাহ নানি কি বলতেছেন, বাচ্চা কাচ্চা ওগুলো তো এখনো ভাবিনি। কি যে বলেন, আরে ভাবি ভাবো না কিসের জন্য, আমাদের ফ্যামিলিতে একটা ছোট বাচ্চা আসবে। আমার কত ইচ্ছা যে ভাইয়ের বাচ্চা আমি আদর করব, আমি যে কি এক্সাইটেড। তুমি তাড়াতাড়ি
বাচ্চা নিয়ে নাও তো, আমার বাচ্চা কাচ্চা খুব পছন্দ। তো তোমার খুব পছন্দ, তুমি জাংকুক দেবজিকে বলো, তাহলেই তো হয়ে যায়। নিজের বাচ্চা পালবা, আমার বাচ্চা সময় হলেই হবে, সমস্যা নেই, নিজেরটা নিয়ে ভাবো। আমার তো মনে হয় আমার আগে তোমাদের বাচ্চাই না হয়ে যায়। বুঝো নাই, আমার দেবজি তো অনেক বেশি রোমান্টিক, বুঝছো? আরে ধুর ভাবি, কি বলতেছ? আমি এসব ধুর, আমি এগুলো জানি না, কিছু বুঝি না, আমি কিছু বুঝিস না মানে? তোর না বিয়ে হবে? ঠিক আছে, টেনশন করিস না, আমি আসছি কিসের জন্য, আমি সবাইকে বুঝাই দিয়ে যাব। তোকে আমি তোকে যা কিছু অ্যাডভাইস, মানে কি জানি ইংলিশটা কি তে মনে করাই দে। আরে অ্যাডভাইস, তোমার অ্যাডভাইস আমার লাগবে না, ঠিক আছে? আমার এগুলো জানার কোনো ইচ্ছা নাই, ঠিক আছে? আর আমার বিয়ের দেরি আছে, তোমাদের এত চিন্তা করতে হবে না, নিজেরটা নিয়ে চিন্তা করো। স্বামীকে থুই আসছো বাড়িতে, স্বামী তো অসুস্থ, তাকে নিয়ে চিন্তা করো, আমারটা নিয়ে চিন্তা করতে হবে না। আরে দূর, চিন্তা করবো না মানে? তোকে অ্যাডভাইস তো দিয়েই যাবো, আমি তোকে শিখাই যেতে হবে না, অবশ্য আমার শেখানোর দরকার নেই। জাঙ্কুক যে পাকনা, ও তোকে পাকা বানাই দিবে, বুঝছিস? আমি না শিখাই তোকে, কিন্তু আমার যে ভালো লাগতেছে, খুশি লাগতেছে, বিয়া খাবো, আরেকটা রান খাবো, একটা না দুইটা রান খাবো। তে আমার তো দুই পক্ষ থেকে রান দেওয়ার কথা, তাই না? তোমাকে দুই পক্ষ না 80 পক্ষ থেকে রান দেবো, সমস্যা? কিছু উল্টাপাল্টা কথা বলো না তো। তোমরা থাকো, আমি জিমিনের রুমে গেলাম, জিমিনের সাথে আমি কথা বলবো। ওর সাথে অনেকদিন থেকে মন খুলে কথা হয় না, না জানি বেচারি কত কষ্টে আছে, ওর বিয়ে ঠিক হচ্ছে। যা যা, জিমিনের বিয়ে ঠিক হয়েছে, তুমি যা, তুই একটা কথা জানিস, ওকে শিখাই দিয়ে কাজে লাগবে, বুঝছস না? ভাবি হস, ভাবি ননদের সম্পর্ক সবসময় ভালো রাখতে হয়, যেমন আমার আর তোর নানার বোনের সম্পর্ক একদম দাও করান হয়েছে। আমরা ভাবি ননদ পরে, সবার আগে আমরা বেস্ট ফ্রেন্ড, আর তারপর বোন, তারপর ভাবি ননদ, বুঝছো? তোমরা কম কথা বলো। এখন আমি গেলাম, আমি জিমিনের কাছে, দেখি জিমিন কি করতেছে, নিশ্চয়ই বেচারি মন খারাপ করে আছে। তো আমাদের তে জিমিনের রুমের সামনে গেল, এবং রুমের সামনে গিয়ে দেখলো যে জিমিন কান্না করতেছে, ফো ফো করতেছে, ফুসফুস করতেছে। দেখা যায় কি হয়, আমার জীবনটা ধ্বংস করে দিল, এই বুড়ি লিসা আমার জীবনটা ধ্বংস করে দিল। কি বলতেছো তুমি জিমিন? তুমি কান্না করতেছো কেন? কি হয়েছে? তে আপু, তে তুমি কেন আসছো? তে চলে যাও এখান থেকে, তোমার সাথে আমি এখন কথা বলতে চাচ্ছি না, আমি পরে কথা বলবো, প্লিজ আমাকে একটা সময় দাও। আমি দরজার ছিটকে নিচে লাগিনি, এটা তো আমি খেয়ালই করি নাই, প্লিজ তুমি যাও, দেখো আমি এখন মুডে নাই কথা বলার, ঠিক আছে? তুমি তুমি প্লিজ যাও না তে আপু, ভাবি আমি পায়ে ধরছি, যাও। আরে যাবো মানে? তোমাকে এইভাবে রেখে আমি যাবো নাকি? তুমি আমার খালাতো বোন, তার উপরে আমার ননদিনী, তার উপরে আমার বেস্ট ফ্রেন্ড, তোমার কিছু আমি জানবো না? আমি বুঝছি তোমার বিয়ে ঠিক করছে দেখে তোমার মুড অফ, তাই না? আরে পাগল, বিয়ে ঠিক করলে কি বিয়ে হয়ে যায় নাকি? তুমি কি ছেলেটাকে দেখো, যদি তোমার ভালো লাগে, মনে হয় যে ভালো, তাহলে বিয়ে করো। ওটা যদি পৃথিবীর সবচেয়ে সুন্দর ছেলেও হয় না, তারপরেও তো আমি বিয়ে করবো না। ও যদি হ্যান্ডসাম, সুন্দর, ট্যালেন্টেড, সবচেয়ে বেস্ট মানে বেস্ট হাজবেন্ড হয়, তারপরেও, হ্যাঁ লম্বা, তারপরেও আমি তাকে বিয়ে করবো না। আমি করবো না মানে করবো না। এরপর যদি আমাকে জোর করে বিয়ে দেয় না, তাহলে আমি পালাই যাব, আমি পালিয়ে দূরে কোথাও চলে যাব। কিন্তু এই ছেলে, ডাক্তারি ছেলে বা অন্য কোনো ছেলেকে আমি বিয়ে করতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। কেন সম্ভব না? প্রেমে টেমে পড়ছো নাকি? হ্যাঁ, আমার তো মনে হয় প্রেমেই পড়ছো তুমি। তো কাউকে রাহুল স্যারকে পছন্দ তোমার? রাহুল স্যারকে? ছি 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 ছি, রাহুল স্যার, তুমি রাহুল স্যারের কথা কিভাবে বলতেছো? তোমার মাথার মধ্যে ঘিলু নেই? আমি 4 বিয়ের লোককে পছন্দ করবো, বিয়ে করবো? আরে মজা করতেছিলাম, আরে আমি বিনোদন নিতেছিলাম একটু, বুঝছো? তোমাকে হাসাইতে চাচ্ছি। এমনি তো আমার মুডটাও কালকে থেকে ভালো ছিল না, বাট এখন ভালো হয়েছে। তো বলো তুমি কার সাথে প্রেম করো? ছেলের নাম কি, ছেলে কি করে বলো, আমি দেখি কথা বলি জিন খালামণির সাথে। জিন খালামণি অবশ্যই আমার কথা মানবে যদি আমার উপরে একটু একটু রাগ সবাই, আমিও অনেক টেনশনে আছি, বুঝছো? আচ্ছা নাম বলো, তুমি কাকে তুমি পছন্দ করো? ঠিক আছে, বলেই দিই, তুমি ছেলে কি চিনো? ছেলের নাম এস দিয়ে শুরু হয়, এস। ও, এস দিয়ে শুরু হয়? ও মা, তুমি এসের দিকে গেছো? আচ্ছা সলিমুল্লাহ, সলিমুল্লাহ তোমার বয়ফ্রেন্ড নাকি শফিকুল? মজা করতেছি। নাকি আমাদের যে দারোয়ানটা আছে সাইদ, ওর সাথে, ওকে পছন্দ করো? তুমি অতিরিক্ত করতেছো কিন্তু তে আপু, তুমি লিমিট ক্রস করতেছো মনে হচ্ছে না? আমি যে ছেলেকে পছন্দ করি তার তার নাম 4 অক্ষরের, বুঝছো? 4 অক্ষরের? তাহলে কি সাদি? ওই যে আমাদের কলেজে পড়ে যে সাদি, হ্যাঁ ধরে সাদি খাদি পাদি এসব কিছু না, সাদি না, তার নামের লাস্টে এ আছে, এ, বুঝতে পারছো? আইনা, এ, 4 অক্ষরের নাম। ও আচ্ছা, পাদি মাদি না, তাহলে কি সাগা? সাগা নাম ছেলের, এটা কেমন নাম?
ধুর, এত কিছু বলতে পারতেছো, তুমি সাগা সাগা করতেছো, আরেকটু আগে যাইতে পারো না? সাগা না, এস এর পর ইউ আছে, ইউ। এস এর পর ইউ আছে, এস ইউ জি এ। হ্যাঁ, এস ইউ জি এ। এস ইউ জি এ কি হয় বলো? এস ইউ জি এ তো সুগা। ও, এতক্ষণ ধরে এই নামটা আমি খুঁজে ও সুগা, হ্যাঁ সুগার সাথে তোমাকে অনেক সুন্দর মানাবে, যদি হাইটটা একটু যায় না, বাট মানাবে। সত্যি সত্যি বলতেছে ভাবি, আমার সোনা ভাবি, আমাকে মানাবে। হ্যাঁ হ্যাঁ, সুগার সাথে কি? সুগা? হায় আল্লাহ, এটা আমি কি শুনলাম? এটা শোনার আগে আমি মরে গেলাম না কিসের জন্য? এই জাঙ্কুক যদি এটা জানে যে আমি এই সম্পর্কে জানবো, আমি জানি আমার মাথা ঘুরাচ্ছে। আসলে কি হবে এখন আমরা জানি না কি হবে, বাট তোমরা অনেকে কমেন্টে লিখছো ভাই বোন চাও না, এই জন্য এই বয়সে না দিই। হ্যাঁ অবশ্যই জাঙ্কুকের একটা শালা